দাও, এইদিকে ঘরে, এইদিকে ঘরো, একটু ঘরো, হাত দুটো দাও, পিছনে দাও। কি বলবো, আমার হাত কি আরে করতেছো? এটা রাখো না। কেন আরে দেখো আমি কি করি। আজকে মনে করো যে, হাত বানতেছো কেন? আরে হাত বানতাছি, আজকে সবকিছু মনে করে একবার আওলাই আলাম। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এই জাস্ট ওয়াও। এই তো শোনো, হাত এখন বানতেছো কেন? বলতেছি, প্রত্যেকদিন তোমার এমনি এমনি আদর করি, আজকে হাত বেঁধে আদর করব। এত মজা তোমার দেব, তুমি করবে এখান থেকে খালি শুধু হাত না, পা ভিডিও বাঁধতে নিও, আরো বেশি মজা। একটু একটু করে মজা দেব। আজকে তোমার সাথে আমার হইবে প্রেমের খেলা। এই আয়। বউ মনে করো আমার আজকে বাড়িতে নাই, আর যে গেছে কাল সকালের আগে আর বাড়িতে আসবে না। আর এই সারা রাত একবার তোমার পা বাইন্ধে নেবো, একবার হাত বাইন্ধে নেবো। হ্যাঁ, কি আমার কিন্তু বয়সটা মানে বেশি না, কম। যা করবা আস্তে ধীরে। হ্যাঁ, সেটা আমি জানি যে তোমার সাথে অতিরিক্ত কিছু করলে আবার ডাক্তারের কাছে যাইতে হইতে পারে, সমস্যা নেই। আর ডাক্তার তো আমি নিজেই, মনে করো আমি ফাটাবো, আবার আমি সেলাই দেবো, কোনো চিন্তা নাই। যাই হোক, এই অনেক কথা বলছি, এখন খেলা শুরু করি। এই যে খেলা এই হারামজাদা, এনে এনে ইয়ে এনায়কেরা। এই তুই যে মাইয়ার আনলি, আমার মধ্যে কি অভাব ছিল বল? কি ছিল না আমার মধ্যে? ইয়ে না মানে এখন মানে মানে করতেছিস কেন? আমি কোন দিক দিয়ে দেখতে খারাপ তুই যে মাইয়ার নিয়ে আসলি এখানে? তোমার মাঝে সবই আছে। তাহলে তুই মায়া আনলি কে? ইয়ে না, আমি আনছি না তো, ওই আঙ্গুর বাড়ি কাজের লোক আছে না, ওই আমার কাছে এনে দিয়ে গেছে। আমার কোনো দোষ নাই, হাত বান্ধা না, দেখতেছো না আমি বান্ধন খুলে দিতেছি না। চুপ থাকা, বেশি কথা বলবি না। 40 বছর ধরে করিম চাচা আমার বাসায় কাজ করে। আমি তো করিম চাচা তো তোর জীবন মায়া তোর হাতে দিব না। আমার কাছে তো কইব যে কেন মায়া দিছে। আর ভালো কথা, করিম চাচা যদি তোর হাতে মায়া দেয় তাহলে আমার ফোন দিয়ে খবর দিল কে? আমার এদিকে কইলো যে আফা আপনার বাসায় সাহেব প্রতিদিন একটা না একটা মেয়ে ঘরে আনে। আমি সত্যি কথা কইতেছি, এই যে তোমার কাছে মিথ্যা কথা কই। সত্যি কথা না? সত্যি কথা হলে তুই এমনি গামতেছিস কে? এই যে গেঞ্জিও তো ভিজে গেছে, চেহারা দিয়া তো ভাই ভাই পানি পড়তেছে। আচ্ছা, তোর বিচার পরে করবো, কারণ তুই তো আমার ঘরের জামাই। তোর আমি পরে দেখবো। ওই ওঠ, রাগ পারুন না। তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, তো মেয়ে হইয়া আরেকটা মেয়ের সংসারটা তুমি কিভাবে ভাঙতে চাইলা? যাই হোক, এইরকম কাজ আর জীবনে করো না। মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবনটা নষ্ট করো না। গুড। ওরা তো আমি সুন্দর করে বিদায় দিলাম না, একটা থাপ্পড় দিছি না একটা বাড়ি দিছি। ওরা আমি সুন্দর মতো বিদায় করে দিছি, ওর মুখ খারাপও করে নেই। কোন দিক তোর আমি ডিভোর্স দিব। বউ মানে দেহ, আসলে আজকে আমি একটু নেশা পানি করছিলাম তো, এই জন্য হুশ ছিল না। এই দেখো, তোমার পাও ধরে কইতাছি, আর জীবনে কোনোদিনও অন্য মায়ের দিক তাকাইতাম না। এই যে শোনো, তুমি ছাড়া যত তোমার বয়সী ভাই আছে সবাই আমার আন্টি লাগে, তুমি দয়া করে আমার মাফ করে দাও।